হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা ৮ মে বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মোহিনী ব্রতের পালন কিভাবে আপনারা পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। জয় মোহিনী একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণ। ভক্তবৃন্দগণ, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী, যা আমরা আগামীকাল ৮ মে বৃহস্পতিবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই মোহিনী ব্রত পালন করেছিলাম নিষ্ঠা ও ভক্তির সঙ্গে। আমরা সকল ভক্তবৃন্দরাই আগামীকাল বৃহস্পতিবার মোহিনী একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণর নামমালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করেছিলাম এবং উপবাস ব্রত পালন করেছিলাম। তবে ভক্তবৃন্দ, এখন আমরা ৯ মে শুক্রবার পালন কিভাবে পালন করব সেই বিষয়ে আলোচনা করব, সাথে পালনের সঠিক সময়সূচি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ভক্তবৃন্দ, আগামীকাল ৮ মে বৃহস্পতিবার পালিত হয়েছে মোহিনী একাদশী ব্রত। তবে আজ ৯ মে শুক্রবার ২০২৫ সকল ভক্তবৃন্দকেই কিন্তু এই মোহিনী ব্রতের পালন সুসম্পন্ন করতে হবে। তো ভক্তবৃন্দ, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই মোহিনী ব্রতের পালন করবেন সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই মোহিনী ব্রতের পালন পালিত হবে আজ ৯ মে শুক্রবার সকালে। সেক্ষেত্রে আপনারা শুক্রবার খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে ৩ বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে আপনারা পালন সুসম্পন্ন করতে হবে সকল ভক্তবৃন্দকে। তবে তার আগে ভক্তগণ, আপনাদেরকে জানিয়ে দিই, যে সকল ভক্তবৃন্দরা যারা বাংলাদেশে অবস্থান করছেন, যে সকল ভক্তবৃন্দরা তারা ৯ মে শুক্রবার সকাল ৫টা ২৫ থেকে ৯টা ৩৬ মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করবেন। আর যারা ভারতে রয়েছেন, যে সকল ভক্তবৃন্দরা তারা ৯ মে শুক্রবার সকাল ৪টা ৫৯ থেকে ৯টা ১৯ মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা শুক্রবার আজ খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবিশস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন, তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করেই কিন্তু পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না, অর্থাৎ আমিষ জাতীয় খাবার পালনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রন্ধন করবেন সেটি প্রথমে ভালোভাবে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। রন্ধনে আপনি বিভিন্ন রকমের পদ রান্না করতে পারেন, যেমন ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পিঠা, পায়েস ইত্যাদি রন্ধন করে আপনি একাদশী ব্রতে পালন সুসম্পন্ন করবেন। এবার সেই সমস্ত রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যেই সম্পূর্ণ করে নিতে হবে, কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সকল ভক্তবৃন্দরাই আপনারা যে স্থানে অবস্থান করছেন না কেন, তারা সঠিক পালনের সময় অনুযায়ী পালন সুসম্পন্ন করবেন। তো ভক্তবৃন্দ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে। তো সেক্ষেত্রে এই মোহিনী একাদশী ব্রতের পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এ ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ, এই বিশেষ পালনের মন্ত্রটি ৩ বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবে একাদশীর ব্রতটি আপনি ভঙ্গ করবেন এবং পঞ্চ রবিশস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ শুক্রবার অবশ্যই আরো একটিবার এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথাটি আরো একটিবার শ্রবণ করে একাদশী ব্রতের সমাপন করবেন। তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক আরো একবার মোহিনী একাদশীর অপূর্ব ব্রত কথাটি।
কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এ ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ সামগ্রী ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গে বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিত্রধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষণ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রোধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারিতি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপাময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৈণ্ডন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমায় বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৈণ্ডন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এ ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন,
ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এ ব্রতের সমান নয়। এ ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল অচিরে লাভ করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।